হ্যালো এভরিওয়ান, এক কাপ চা নিয়ে সকালটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না কেন 5 স্টার হোটেলগুলোর মধ্যে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট রাখে। ওরা চাইলে আর একটু টাইমটা বাড়িয়ে নিতে পারতো। এই ব্রেকফাস্টের জন্য তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে যেতে হয়। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আর এতগুলা খাবারের আইটেম থাকে, আসলে এতগুলা খাবার সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই খাওয়া সম্ভব না। গ্রিন নেচারের সকালবেলা বুফে ব্রেকফাস্টের ওদের কিন্তু প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। সেদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, একদমই রুম থেকে বের হওয়া যাচ্ছিল না। আমরা অনেকক্ষণ ধরে রুমে বসেছিলাম। পরে আমি আর রাফি চিন্তা করলাম আমরা হোটেলের মধ্যেই দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন দেখি একটু বৃষ্টিটা থেমেছে, তারপরে আমরা চলে আসি বিচে। আজকে আমরা পুরাটা বিকাল চিন্তা করেছি আমরা বিচে কাটাবো। আমরা যখন আসি তখন একটু বৃষ্টি কমে, দেন আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই সমুদ্রের পানিতে যখন পা ভিজায় তখন এত বেশি শান্তি লাগে, এত বেশি আনন্দ হয়। আমার তো তখন মনে হচ্ছিল আমি পুরো সমুদ্রের মধ্যেই নেমে যাই, হাঁটু পরিমাণ ভিজে আসি। আর আমি এখানে লোভ সামলাতে না পেরে আমি তো অলরেডি নেমেই পড়েছি। আর আমার জামাই তো আমাকে প্রতিবারের মতোই চিল্লাচ্ছে কেন ভিজছি আমিও ছোট বাচ্চার মতো পানি দেখলে বসে থাকতে পারি না। যাই হোক, এখানে সমুদ্রটা এত বেশি সুন্দর লাগছিল। তাছাড়া সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা, এটা এত শান্তি লাগছিল বলে বোঝানো যাবে না। সাথে বৃষ্টি তো আছেই, একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার একটু পরপর বৃষ্টি থেমে যাচ্ছে। মেঘটাও দেখি অনেক সুন্দর লাগছে। আর এখানে সবচাইতে একটা মজার ব্যাপার হলো, আমি এখানে ভিডিও করতে করতে দেখি একটা অনেক বড় কাঁকড়া চলে আসে ঢেউয়ের সাথে। আমি ফার্স্টে ভেবেছিলাম কাঁকড়াটা হয়তো বা মৃত ছিল, পরে উঠে দেখি কাঁকড়াটা উঠে এখানে দৌড়াতে শুরু করে দিয়েছে। দেন আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, পুরাটা সন্ধ্যা আমরা সমুদ্রের পাড়েই কাটিয়েছিলাম। আর সমুদ্রের পাড়ে তো ঝালমুড়ি কফি এগুলা তো আছেই, টুকটাক এগুলা খেয়ে আমাদের পেট ভরে গিয়েছে। আমরা আর বিকালের কোনো নাস্তাই করি নাই। তারপর রাতের দিকে আমরা চিন্তা করলাম বৈশাখীতে যাব। আমি যতবার কক্সবাজার আসি ততবার বৈশাখীতে আসি, এসে ওদের চাপটা আমার কাছে অনেক ভালো লাগে। রাফিরও অনেক পছন্দ বৈশাখীর চাপ। আমরা এখানে এসে চাপ অর্ডার করি রাফির জন্য আর আমার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে চলে আসি। আর হোটেলে এসে আমরা বাইরেও অনেকক্ষণ ঘোরাঘুরি করি, যেহেতু বৃষ্টি ছিল না বাইরে হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল। আর তাছাড়া বাইরে প্রচুর পরিমাণ বাতাসও ছিল। গ্রিন নেচার হোটেলের একটাই সুবিধা, বাইরেও যদি ভালো না লাগে পুরা হোটেলটার মধ্যে ঘুরতে ফিরতেই পুরা সময়টাই কেন জানি পার হয়ে যায়। আর ওরা এখানে বৃষ্টির কারণে দেখি প্রত্যেকটা চেয়ার একদম বোটে শোটে রেখে দিয়েছে। সো এই ছিল আমার সেকেন্ড দিনের একটা ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। অ্যান্ড তৃতীয় দিন আমরা কোথায় গিয়েছি, কোথায় থেকেছি, কি কি করেছি তা কিন্তু নেক্সট ব্লগে আসছে। পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।